দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হলো রংপুর গাঁও পঞ্চায়েতের বোর্ড। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জিপির সভানেত্রী এবং সহসভানেত্রী নির্বাচিত। রংপুর জিপির সভানেত্রী জরিনা বেগম লস্কর এবং সহসভানেত্রী পদে আয়েশা সুলতানা নির্বাচিত হয়েছেন। শিলচর বিধানসভা কেন্দ্রের 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতে শুক্রবার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জিপির সভানেত্রী এবং সহসভানেত্রী পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভানেত্রী পদে জরিনা বেগম লস্কর এবং সহসভানেত্রী পদে আয়েশা সুলতানাকে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর রংপুর গাঁও পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন এলাকার সচেতন জনগণ। উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এদিন জিপির নবনির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। এই দুজনের নেতৃত্বে রংপুর গাঁও পঞ্চায়েতে আগামীতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির নবনির্বাচিত পদাধিকারীরা জানান, 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতের সকল সদস্যদের সঙ্গে নিয়ে এক পরিবারের মতো তারা কাজ করে যাবেন। জিপির উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয়দের সমস্যা এবং দাবি দাওয়া পূরণ করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন। রংপুর জিপির এক্স প্রেসিডেন্ট আসলাম, আমার আশা করি আগেও প্রেসিডেন্ট বানাইছে আর এখন আমার জনগণে ভোট দিয়া বানাইছে আর মেম্বার হলে আমার সিলেক্ট করছে। আমি আশা করবো 5 বছর উন্নতি করিয়া এইটা আমি দেখাইতে সবে জনগণ আগামী দিনে আরো ভালো করে করবো। জনগণ আমার সাপোর্ট করছে, জনগণে আমি ধন্যবাদ হইব। আমার আশা করি আমার তারা নির্বাচিত করছে, আমি তারা সবসময় দুঃখে সুখে পাশে থাকবো। রংপুর জিপির 6 নম্বর ওয়ার্ডের সদস্য। আমার জনগণে আমার ভোট দেওয়ার কারণে সদস্য বানানোর কারণে আমি আজকে গ্রাম পঞ্চায়েতের সহসভানেত্রী হিসাবে নির্বাচিত হইতে পারছি। আর আমি আগামী দিনে কাজ করবো তার লাগে। জনগণের ধন্যবাদ, তারা আমার বিশ্বাস করছেন হিসাবে। অরুণোদয় আর ইন্দিরা আবাস যেটা রাস্তার সুন্দর পানীয় জলের ব্যবস্থা যেটা আমরা ভোটের আগে কইছি মানুষের, এটা আমরা সবটা করবো। দীর্ঘ প্রতীক্ষার পর 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আজকে সভাপতি এবং সহসভা নেত্রী নির্বাচন করা হয়েছে। সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন জরিনা বেগম লস্কর, সহসভানেত্রী হিসাবে আয়েশা সুলতানা লস্কর নির্বাচিত হয়েছেন। আমাদের আশা এদের নেতৃত্বে রংপুর জিপি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অতীতেও জরিনা বেগম লস্কর একবার গত টার্মসে নির্বাচিত হয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে চালিয়ে গিয়েছেন, পঞ্চায়েত সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন এবং আমরা আশা রাখি যে ভবিষ্যতেও এই দ্বারা বজায় রাখবেন। সহসভানেত্রীর স্বামী আগে কাশীপুর তদানীতন কাশীপুর জিপির সহসভানেত্রী ছিলেন, উত্তরসূরি হিসাবে উনি বর্তমানে আজকে তার পুত্রবধূ আয়েশা সুলতানা লস্কর সহসভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা রাখবো উভয় এবং অন্যান্য সদস্যগণকে নিয়ে তারা রংপুর জিপিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আপনারা দেখা গেছে যে বিগত দিন থেকে এত কিছু প্রতিফলন হওয়ার পরে আজকে কি ব্লকে গিয়ে আপনারা সেই সমর্থন জানিয়ে দল নতুন সভাপতি গঠন করেছেন? হ্যাঁ, ভোটাভুটির মাধ্যমে হয়েছে। সভানেত্রী হিসাবে জরিনা বেগম লস্কর 6 ভোট পেয়েছেন এবং সভানেত্রী আনকনটেস্টে হয়েছে এবং সহসভানেত্রী ভোটাভুটির মাধ্যমে 6-3 ভোটে বিজয়ী হয়েছেন। আগামী দিনে রংপুর জিপির কি আশ্বাস থাকবে? বিগত এমজিএনআরজিএস এর কাজ আছে, অরুণোদয় রয়েছে, অনেক কিছু রয়েছে, তো সেগুলো কি? অরুণোদয় বলতে আমাদের এই অঞ্চলের কিছু বলবো না, অনেকটা নামই কেটে গিয়েছে। আমরা আশা করব যে যারা পুরাতন পেয়ে আসছিলেন আগে থেকে এদের আবার পাওয়ার ব্যবস্থা করবেন তাদের নেতৃত্বে। প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকেই পাননি, প্রধানমন্ত্রী অনেকেই পাননি। বর্তমানে জিও ট্যাগিং হয়েছে, আশা করি যেগুলা এই নাম এসেছে জিও ট্যাগিং প্রত্যেককে পাইয়ে দিতে ওনারা সচেষ্ট থাকবেন।
গ্রামের উন্নয়নের প্রথম পদক্ষেপ বলতে আমি মনে করি নতুন দয়াপুরের রাস্তাঘাট, যার ফলে শোচনীয় অবস্থা, রাস্তাঘাটের দিকে প্রথম মনোনিবেশ দেওয়ার জন্য আমি আজকের সভার মাধ্যমে সভানেত্রী এবং সহসভানেত্রীকে আমি অনুরোধ করব। বিজেপির এই যে আজকে এত বড় একটা সফলতা এসেছে, বিশেষ করে আমাদের বর্তমান বিধায়ক মীরকান্তি সুম মহাশয়কে আমি উনার অবদানও অনেক, সম্পূর্ণ অবদান উনার, এবং উনাকে আমি রংপুরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন, জনগণকে আপনারা কি বলবেন? জনগণের দুঃখে সুখে তারা যেন সবসময় পাশে থাকেন, এটাই আমি বলবো।